আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ স্বামী সন্তান পরিবার সবাইকে নিয়ে ভালো আছি। আর এই যে আপনারা কেমন আছেন একটু কমেন্টস করে জানাবেন, এবং কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টস করে যাবেন। আর সবাই ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওটাতে আপনারা সব কিছুই দেখতে পারবেন। আমি মাসের বাজার করতে যাচ্ছি, আর যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন জিহাদের আব্বু আগে বের হয়ে গেছে আর আমি ওখানে হাঁটতেছি। অনেক রৌদ্র, এখানে এই রোডটা দিয়ে আমি যাচ্ছি আমার বাবার বাসা। আপনারা অনেকবারই আমি বাজারের ভিডিও শেয়ার করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মানে 4-5 জন খাওয়া যায় ওরকম ফ্যামিলি 8-9 হাজার টাকার মধ্যে ফুল পরিবারে মানে সংসারের বাজার, তারপরে মানে সব বাজার কিভাবে 8-9 হাজার টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন। এইটি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর অনেক কিছু জানতে পারবেন। আর মানে অল্প টাকার মধ্যেই সুন্দরভাবে রাজকীয়ভাবে সংসার চালানো যায়। আপনারা মানে এই ভিডিওটার মাধ্যমে সব কিছু শিখতে পারবেন। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আমাদের প্রত্যেক দিন নিত্য নতুন লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করা হয়। আজকেও এটা শেয়ার করা হচ্ছে। আর আপনাদেরকে মানে বাজেটটা দেওয়া হবে যে একটা পরিবারে কিভাবে সুন্দরভাবে 9 হাজার টাকার মধ্যে রাজকীয়ভাবে খাবার খাওয়া যায়। এটাই আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটা দেখতে থাকুন। বলে সবসময় যে বড় মাছ, আর ওনারা গেলেই বুঝতে পারে আর ভালো বড় মাছটা দেয়। আর আগে কাতলা মাছ নিত, এখন আমি কাতলা মাছ আনি না। কাতলা মাছে নাকি আয় কম এবং ভাল লাগে না, এই জন্য আমি আর আনি না। আর এই যে মাছ কাটাকাটি করতেছে ওরা, আর এই যে এখানে এই 3টা মাছ আমরা নিয়ে নিয়েছি। আসলে মাছের ভিডিওটা কিন্তু একদম ছোট হয়, কিন্তু মাছটি দেখতে কিন্তু অনেক বড়, বেশ বড়। আর ভিডিও করতে গেলে বা ছবি উঠাইতে গেলে একদম ছোট লাগে। এখানে 6 কেজির উপরে মাছ আছে 3টা। আর এখানে কত টাকার মাছ নিচ্ছে আমি একটু ভুলে গেছি, 2000 উপরে। আর এবারের মাছের বাজেটটাও বেশি হয়ে গেছে, আমরা এখন আস্তে আস্তে মাছের বাজেট বাইরে গেছে। আর জিহাদের আবু মাছটা অনেক পছন্দ করে, গোস্ত অনেক পছন্দ করে। আর এখান থেকে যে শুকনা বাজারগুলো ওখানে নিয়ে নিছে, আর উনি এখানে গুনে গুনে রাখতেছে। আর আমার হাজব্যান্ড দামটা বলতেছে, আর আমার হাজব্যান্ড কোনতে ক্যালকুলেটারে লিখতেছে। এইভাবে মাছের বাজার আমরা করে থাকি। আপনারা যদি এইভাবে মাছের বাজার করে রাখেন তাহলে আপনাদের সংসারে মিনিমাম 6 থেকে 7 হাজার টাকার মধ্যেই আপনার চাউল আর তেল ছাড়া, আলু পেঁয়াজ ছাড়া আপনার 5 হাজার টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন। আর বাকি সব কিছু আলু পেঁয়াজ চাউল নিতে গেলে আপনার মিনিমাম 8 হাজার টাকা লাগবে আপনাদের সংসারে। আর আমরা ভালোভাবে আমাদের সংসারটা সুন্দরভাবে চলে। আমার স্বামী যে এত সুন্দরভাবে সংসারটা চালাইতে পারে মানে বলার বাহিরে। কি অনেক ফ্যামিলিতে আর যত টাকা পয়সাই থাক না কেন আমাদের মতন এরকম সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারে কি না আমি আর জানা নাই। কারণ এই যে মনে করেন একটা মা প্রত্যেক দিন যদি মাছ কিনতে যায়, প্রত্যেক দিন যদি বাজার করতে যায়, মানে টাকাটা হিবিজিবি লাগে, একটা হিসাবের মধ্যে আসে না। আর একসাথে যদি আপনি বাজারটা করেন তাহলে অনেক সুন্দরভাবে কম টাকার মধ্যে আপনি সুন্দর ভালো ভালো খাবার খেতে পারবেন। এখানে মনে করেন আপনার 5 হাজার টাকা নিয়ে গেছি আমরা। 5 হাজার টাকার মধ্যে আমরা পুরা মাসের বাজার নিয়ে মাছ নিয়ে আসছি। পুরা মাসের একটা মুরগি 1.5 কেজি করে হবে। আমরা 3টা মুরগি আনছি, আর আমার ছেলের জন্য টিফিনের জন্য একটা মুরগি আনছি, 1 কেজি গুঁড়ো মাছ আনছি। আর এখানে 3টা রুই মাছ নিয়ে আসছি। আর মিনিমাম এখানে 3টা রুই মাছ 6 কেজির উপরে, আর এই দিক দিয়ে 1/2 কেজি রয়েছে ট্যাংরা মাছ নিয়ে আসছি। আর 3টা মুরগি নিয়ে আসছি এখানে 1550 টাকা দিয়ে। আর একটা ফার্ম মুরগি নিয়ে আসছি জিহাদের জন্য। দেখেন সব কিছুই কেনা হয়ে গেছে। তারপর এর মধ্যে আর কি আনছে, হুল পাউডার আনছে, নুডলস আনছে। আর না, নুডলস আনে নাই, নুডলস আগের দিন নিয়ে আসছিলো। আজকের 5 হাজার টাকার মধ্যে কি বাজার করছি আমরা, মাছ কিনছি, মুরগি কিনছি, তারপরে হুলার কিনছি, ভিমবার কিনছি। আর তারপরে ছিল হলুদ, 1 কেজি হলুদ কিনে নিয়ে আসছি, ভাঙাবো। দোকানে দিয়ে আসছি ভাঙানোর জন্য। তারপরে নিয়ে আসছি আপনার আস্তে আস্তে মনে করি, কারণ অনেক 1 মাসের বাজার তো, এই জন্য আপনার মানে টুকিটাকি যত শুকনা জিনিস আছে সব কিছুই আমরা এই টাকার ভিতরেই নিয়ে আসি। সর্বোচ্চ 5 হাজার টাকা যায় আমাদের, 5 থেকে 5.5 হাজার টাকা যায়। আর উপরে আমাদের যায় না শুকনা বাজারগুলা। কিন্তু আমরা প্রত্যেক দিন 4 টুকরা করে মাছ রান্না করি। একদিনও শুধু মঙ্গলবারের দিন আমরা মুরগি রান্না করি। মঙ্গলবার আমরা সপ্তাহে 4 দিন, মঙ্গলবারের দিন সপ্তাহে 4 মানে
এক মাসে 4টা মঙ্গলবার পরে 4 মঙ্গলবারে আমরা মুরগি রান্না করি, আর বাকি সব দিন আমরা মাছ রান্না করি। না, সব দিন মাছ রান্না করি না। সোমবারে এসে আমরা মানে হয়তো কোনো একটা কিছু অন্যরকম একটা মাছ ছাড়া, গোস্ত ছাড়া আমরা অন্য কিছু একটা খাই, ভর্তা খাই না, ডিম ভাজি খাই না, অন্য কিছু মাছের মাথাটা আছে, মাছের মাথা বোনা করে ফেলি, এইসব খাবার খাই। আর 4টা মঙ্গলবার গেল, 4টা সোমবার গেল, এই 8 দিন বাদ দিয়ে আর থাকে কয়দিন, এক মাসে 30 দিনের মধ্যে থাকে আর 22 দিন। এই 22 দিন আমরা মাছ খাই। এই 22 দিনের মাছ, 4 দিনের মুরগি আমরা বাজার করি। তারপরে এসে এখানে শুকনা বাজার আছে। আর যদি 5,500 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায়, আর যদি পেঁয়াজ আলু এগুলো তার একবারে কিনা যায় না, 2বারে কিনে। এই 2টা জিনিস জিয়াদের আব্বু আলগা মানে কনভেন্স ফাইলে কিনে নিয়ে আসে, আর বেতনের টাকাতে পুরো বাজারটা করে। আর চাউল তো আমাদের মাসে মাসে লাগে না। চাউল আমরা 25 কেজি আনলে আমাদের 1 মাস 10 দিন যায়। তাহলে আমাদের মনে করেন 25 কেজি চাউলের দাম হয়েছে এখানে 2200 টাকা। আর মানে ভালো, একদম ভালো কোয়ালিটির চাউলটা কিন্তু 2200 টাকা। আর এদিক দিয়ে হয়েছে আপনার 5,500 টাকা, 5,000, 6,000, 7,000, 7,500 টাকা। আর সেদিক দিয়ে হয়েছে টুকটাক আমাদের পেঁয়াজ আলু, আধা কেজি রসুন লাগে আমাদের বাজির জন্য। এই দিক দিয়ে হয়েছে আপনার সব মিলাইয়া টোটাল 8 থেকে 8,000 টাকা বা 9,000 টাকা হইলে, 9,000 টাকা হইলে আর কোনো এখানে কথাই নেই। একদম আমার পুরা মাসের বাজার হয়ে যায় আলহামদুলিল্লাহ। অনেক সুন্দরভাবে খাইতে পারি, অনেক সুন্দরভাবে মেহমানও এর মধ্যে আমি খাওয়াইতে পারি এটার মধ্যে আলহামদুলিল্লাহ। আমার স্বামীর মানে মানে চলাফেরা অনেক কিছু মানে এইসব মানে অনেক আর পুরুষেরা এগুলো বুঝে না কীভাবে সংসার চালাইতে হয়, কীভাবে কী করতে হয়। আমার স্বামী বেতনটা পাইয়ে ওই সব কিছু আলাদা আলাদা ছেলের বেতন, সংসারে বাজার, বাসা ভাড়া এগুলো সব সেভ করে আমরা রাখিয়া দিই। এজন্য আমরা বিপদে পড়ি না। আমরা এই ভিডিওটাতে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারেন।